এই আঙুলটার নাম তর্জনী, এটাকে বলা হয় মধ্যমা, এটাকে অনামিকা, এটাকে কনিষ্ঠা, এটা হচ্ছে জ্যেষ্ঠ বা বৃদ্ধা। তাহলে 5টা আঙুলের 5টা নাম, 5টা আঙুলেরই ব্যবহার আছে। এটা ধরতে হলে এটা এভাবে ধরতে হবে। এবার দ্বিতীয় অপশনে যখন বাজাবো তখন এটাকে যদি আমি সুন্দরভাবে এই সাবলীলতায় না ধরে রাখি তাহলে তো এটা কাজ হয়ে গেলে বাজানো কষ্ট হবে, এভাবে পড়ে গেলে বাজানো কষ্ট হবে। এটাকে যথাযথভাবে যাতে সুন্দরভাবে বাজানো সম্ভব হয় ঠিক সেরকমভাবে এটা ধরতে এই আঙুলের ব্যবহার হচ্ছে। এভাবে কবজা মতো ধরতে হবে। এই ওকে, সেকেন্ডারিতে যাচ্ছি। তাহলে সা রে, তর্জনী দিয়ে চেপে ধরেছি, দুইটা তারে সমপরিমাণ চাপ দিয়ে, যাতে আঙুলের ব্যথা না লাগে, আবার তারেও অস্পষ্ট শব্দ যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। রে, গা, এবং টন কানের মধ্যে নিয়ে দেখতে হবে যে আসলে টিউনিংটা ঠিক আছে কিনা, গাতে পৌঁছেছে কিনা, সুরে আসলে পড়ছে কিনা, সুর আছে কিনা, কারণ এটা তো সুর নিয়ে খেলা করবো যেহেতু। এবার গা শেষ হয়ে গেলে মা, ফাঁকা শব্দ, ফ্রি, মাটাকে সাবলীলতায় নিতে হবে। মা, ওয়া, হাত তারের উপর দিয়ে স্লিপিং করবে তার পরের বর্ণটা ধরার জন্য। ধা, তাহলে সহজে আঙুলগুলো বসে যাবে। মধ্যমা, নি, সা, অনামিকা দিয়ে সা ধরেছি। সা, নি, ধা, পা, মা, গা, রে, সা, নি, নি, ধা, পা, পা, ধা, নি, সা। অবশ্যই যদি গান গাওয়ার ইচ্ছা জাগে মনের মধ্যে তো কণ্ঠ এই তারের সুরের সাথে মেশানোর চেষ্টা করতে হবে, কণ্ঠ লাগানোর চেষ্টা করতে হবে। কিভাবে? এখানে টোকা দিতে হবে আর দুই কর্ণে শ্রবণ করতে হবে, আর মুখ দিয়ে যখন ডেলিভারি করছি এর ব্যালেন্স খেয়াল করতে হবে, খেয়াল করে মেশাতে হবে এবং একবারে টাচ করার অভ্যাস করতে হবে, সুরে একবারে প্রবেশ করবে। কোনো ঢিল দিয়ে নয়, কোনো উঁচু দিয়ে নয়, অর্থাৎ ঢিল, এটাকে ঢিল বলে, আর টাইট না, এমন যাব না, যাব সোজা। যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে সুন্দরভাবে নাক দিয়ে বাতাস বের করতে হবে। যত সময় ভালো লাগবে তত সময় এভাবে ধরে রাখতে হবে। দ্বিতীয় বর্ণ রে, আমি শুদ্ধভাবে সা না বলে আমি সাটাকে হুম বলে প্রকাশ করছি, অর্থাৎ শব্দের প্রকাশ না করে মুখ চেপে রেখে নাক দিয়ে নাসিকা পরিষ্কারের জন্য যে ব্যবহার সেটা করতে হচ্ছে। এবং এখানে টোকা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে দুইটা তারে সুন্দরভাবে ছুঁয়ে যায়, অন্য কোনো তারের সাথে যেন স্পর্শ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ রে ধরলাম, গা ধরলাম, মাতে গেলাম, পাতে যাচ্ছি, ধাতে যাচ্ছি। অবশ্যই কিন্তু আঙুলের দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ মা, পা, পার পরে একটা স্লিপ আছে, ধা, নি, যতক্ষণ শ্বাস থাকবে সাবলীলভাবে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, দম আটকানো যাবে না, শ্বাস যাতে না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। শ্বাস যোগ, ধ্যান ব্যায়াম।
না বলে মা সরে গেছে, কারণ এই যন্ত্রটা এখানে ফাঁসা আছে, ফেসে গেছে। বর্ষার সময় তো এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে, তাই হয়েছে, তাই বসে গেছে মাটা। গা রে সা নি ধা পা। তাহলে কণ্ঠস্বরের সাথে তারের বহিঃপ্রকাশে যে সুর ভেসে আসে টুকায় টুকায়, সেটার সাথে কণ্ঠ মেশাতে হলে আগে স্পর্শ করে টুকা দিতে হবে। ওই সুরের সাথে অনুভূতি জাগিয়ে বহিঃপ্রকাশে মিশতে হবে। নিজে কণ্ঠ দিয়ে যদি প্রকাশ করতে বাধা আসে, তাহলে এভাবে কেমন গা কেমন প্রত্যেকটা তারের সাথে ছুঁয়ে যেতে হবে এবং আস্তে আস্তে দ্রুতগামী করার চেষ্টা করতে হবে। সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে থাকার জন্য।